একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, বুঝলে মন্ত্রী, আমি দেশ বিদেশে বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। তাই হবে মহারাজ। 7খানা জাহাজ 7 মাস ধরে সোনায় মুড়িয়ে মন্ত্রী জাহাজ প্রস্তুত করলেন। মহারাজ, জাহাজ প্রস্তুত। অতি উত্তম মন্ত্রী, আমি কালই তাহলে বেরিয়ে পড়ব। আপনার যা ইচ্ছা মহারাজ। তার আগে আমি রানীদের সাথে দেখা করব। মন্ত্রী, তুমি অন্দরমহলে খবর দাও। এক্ষুনি খবর দিচ্ছি মহারাজ। রাজ, শিবরানী, দেশ বিদেশে বেড়াতে যাচ্ছি, বলো তোমার জন্য কি আনবো। ও মা, তাই বুঝি? আমার জন্য কি আনবে? আমার জন্য কি আনবে? আমার জন্য রক্তের মতো রাঙা মানিকের 8 গাছা চুড়ি, সোনার 10 গাছা মল, পায়রার ডিমের মতো 1 জোড়া মুক্তার হার, তারপর তারপর মাগো, এ তো শাড়ি নয়, বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি, তাই তো পরে বাঁচি। তাই আনবো ছোট রানী, তোমার মনের সব ইচ্ছা পূরণ করব। বড় রানী, আমি বিদেশ ঘুরতে বের হচ্ছি, বলো তোমার জন্য আমি কি আনবো, বলো তোমার কি স্বাদ। মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে ফিরলে আমার সকল স্বাদ পূরণ হয়। না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দে করবে। বড় তোমার জন্য কি আনবো। এই ভাঙা ঘরে সোনা দানা চোর ডাকাতে লুটে নেবে। এখন আমার সোনার গয়না, সোনার শাড়িতে কি কাজ? আমার জন্য একটা পুরোমুখ বানর এনো। পোড়ামুখর বানর? আচ্ছা, তাই হবে। তাহলে রানী, আমায় বিদায় দাও। এমনই করে দেশে বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজা দেশে ফিরে এলো। মন্ত্রীবর, বড় ভুল হয়ে গেছে, বড় রানীর জন্য বাদর নেওয়া হয়নি। তুমি এক্ষুনি এক